নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। কথা বলতে এসেছি আমি প্রতাপকে। সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত, সন্ত্রাসকে মদত দিলে তার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হয়। পাকিস্তানের একটি বালুচিস্তানে একটি যাত্রী বোঝাই ট্রেন সহ পণবন্দি করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। প্রায় 500 জনের উপর পণবন্দিকে তারা আটক করে বালুচিস্তানে একটি টানেলের ভিতরে ট্রেনটিকে পণবন্দি করে। তার একটি বিরাট আপডেট এসছে। পাকিস্তানের সেনাবাহিনী যেটা দাবি করছে, আটক থাকা শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে পাক নিরাপত্তা বাহিনীর তরফ থেকে, দাবি পাকিস্তান করছে। জাফর এক্সপ্রেস, যে এক্সপ্রেসটিকে অপহরণ করা হয়েছে, জাফর এক্সপ্রেস হাইজ্যাকের পর মঙ্গলবার রাতেই বালুচিস্তান লিবারেশন আর্মি তারা দাবি করেছিল তারা মহিলা এবং শিশুদেরকে তারা মুক্তি দিয়েছে। কিন্তু পণবন্দি ছিলেন কারা? পাকিস্তানের সেনাবাহিনী, পুলিশ, আইএসআই এবং এটিএফ এর সৈন্যসহ 182 জন। এরপর বিএলএ ফের হুমকি দেয়, সেনাবাহিনী যত আক্রমণ করবে আটকে থাকা পণবন্দীদের হাল ততটাই খারাপ হবে, তাদের মেরে ফেলতেও তাদের হাত কাঁপবে না, হুমকি দেয় হাইজ্যাকাররা। আর এই মৃত্যুর জন্য পাকিস্তানের সেনাবাহিনী দায়ী থাকবে তারা ঘোষণা করে। তারপরেই পাল্টা আক্রমণের নামে পাক বাহিনী শুরু হয় গুলি পাল্টা গুলি ছোড়া। নজর রাখতে ওড়ানো হয় ড্রোন, আকাশপথে হেলিকপ্টার থেকে আক্রমণ করা হয়। অবশেষে বালুচ লিবারেশন আর্মির হাইজ্যাক করা জাফর এক্সপ্রেস থেকে পাকিস্তানি সেনাবাহিনী 104 জন পণবন্দীকে মুক্তি করতে সমর্থ হয়। তবে ট্রেনে আটকে থাকা বাকি যাত্রীদের হাল কি তা এখনো জানা যায়নি। আদৌ কি তারা বেঁচে আছেন? পাক সেনার দাবি, ট্রেনের ভিতরে যাত্রীদের মধ্যে মিশে রয়েছে সুইসাইড বম্বার। ট্রেন ওড়ানোর হুমকি দিচ্ছে যারা, যাত্রীদের ঢাল করা হচ্ছে। 104 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, আহত হয়েছেন 57 জন। এখনও ট্রেনের 150-র কাছাকাছি মানুষ পণবন্দী হয়ে রয়েছেন। বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএর দাবি, গুলিতে নিহত হয়েছেন 30 জন পাক সেনা এবং 16 জন জঙ্গিও নিহত হয়েছে বলে পাল্টা দাবি করেছে পাক সেনাবাহিনী। দাবি অভিযানে এখনো পর্যন্ত 20 জন পাকিস্তানি সেনা মৃত্যু হয়েছে। সূত্রের খবর, হাইজ্যাকাররা আফগানিস্তানে থাকা মাস্টার মাইন্ডের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে। পণবন্দি করার পর নারী এবং শিশুদের ঢাল হিসাবে ব্যবহার করেছিল তারা। পরে অবশ্য শিশু এবং মহিলাদের মুক্ত করে দেওয়া হয়। পাক নিরাপত্তা বাহিনী প্রথমে ট্রেনটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। উভয় পক্ষ থেকে টানা গুলিবর্ষণ চলতে থাকে। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এমন একটি জায়গায় অপারেশন চালানো হয় যে পাক সেনার পক্ষে রেস্কিউ অপারেশনটা কঠিন হয়ে পড়ে। মঙ্গলবার সকালে প্রায় 500 জন যাত্রী নিয়ে পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। মরুভূমির মাঝে পনির স্টেশনের কাছে পাহাড় কেটে তৈরি 17টি টানেলের মধ্যে দিয়ে গেছে রেল লাইন। সূত্রের খবর, 8 নম্বর টানেলের কাছে জাফর এক্সপ্রেসের উপর হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় রেল লাইন, যার জেরে থমকে যায় ট্রেন। এরপরে গুলি চালিয়ে ট্রেনের দখল নেয় বিএলএ। এই ট্রেনে একাধিক পাক সেনা অফিসার এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এর পদস্থ কর্তারা ছিলেন। ট্রেনটিতে মূলত বালুচিস্তানে কর্মরত পাক সেনা এবং ফ্রন্টিয়ার কোর বাহিনীর সদস্যরা নিয়মিত যাতায়াত করেন, তাই এটিকে বালুচিস্তান লিবারেশন আর্মি নিশানা করেছে বলে মনে করা হচ্ছে। এবারে দর্শক, যেভাবে প্রতিবেশী দেশে সন্ত্রাসে মদত দেয় এই পাকিস্তানি বাহিনী, পাকিস্তানের জন্মলগ্ন থেকে ভারতের বিরুদ্ধে একটা বিদ্বেষ, একটা ক্ষোভ কিন্তু তাদের রয়েছে। সকল সময়ের জন্য ভারতকে কোনোভাবে বিব্রত করা। কিন্তু যেখানে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল উন্নয়নের প্রশ্ন, সে বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, এই দেশগুলোর সঙ্গে ভারত তার নিজস্বতা প্রয়োগ করে কিভাবে উন্নতির শিখরে বিশ্বে মানচিত্রে স্থান করে নিতে পারে, এই নিয়ে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকা উচিত ছিল। কিন্তু একমাত্র কাশ্মীরকে কেন্দ্র করে, বাংলাদেশকে কেন্দ্র করে যেভাবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অবনতি হচ্ছে, এটা কিন্তু সিঁদুরে মেঘ দেখার মতো, খুবই বিপজ্জনক একটা ব্যাপার। পাকিস্তান তার জন্মলগ্ন থেকে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে এবং ছায়াযুদ্ধের একটা পরিবেশ তৈরি করে যাচ্ছে। এইরকম একটি পরিবেশ থেকে জন্য পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেওয়া শুরু করে, ধর্মভিত্তিক ইসলামিক সন্ত্রাস শুরু করে।
ভারতবর্ষের বিরুদ্ধে, বিভিন্ন জঙ্গি সংগঠনকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়, ক্রমাগত ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এর পরিণাম আজকের পাকিস্তান ভোগ করছে। অন্ধ ভারত বিদ্বেষী, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখলে তার থেকে আপনি উপকৃত হতে পারেন, কিন্তু প্রতিবেশীর সঙ্গে যদি কখনোই আপনি বিদ্বেষমূলক সম্পর্ক বজায় রাখেন, সেক্ষেত্রে আপনার ক্ষতি অবশ্য ভাববেই। আজকের ভারতের বিশ্ব মানচিত্রে ভারতবর্ষের অবস্থান, পাকিস্তানের অবস্থান এবং সহকারী বাংলাদেশ যেটা রয়েছে, আজকে যে বাংলাদেশ স্বাধীন হিসাবে বিশ্ব মানচিত্রে অবস্থান করছে, তার একমাত্র কারিগর তো ভারতবর্ষ। সেই সঙ্গে মুক্তিযুদ্ধে হাজার হাজার মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আজকে বিশ্ব মানচিত্রে তার পৃথক দেশ হিসাবে জন্ম পেয়েছে, সেই দেশ আজকে ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছে। আগামী দিনে সেখানেও ওই মৌলবাদীর বাড়বাড়ন্ত হচ্ছে, ধর্মভিত্তিক জঙ্গি সংগঠন তৈরি হচ্ছে, যারা ওখানকার সংখ্যালঘুদের আক্রমণ করছে, তাদের জীবনকে বিপন্ন করে তুলেছে। এই রকম জায়গা থেকে এই যে অন্তর্বর্তী সরকার, এই সরকারকে যদি কোনোভাবে না বদলে দেওয়া যায় বা হটানো যায়, আগামীতে কখনোই বাংলাদেশের সুস্থিত শান্তির পরিবেশ ফিরবে না। এটা সকল বাংলাদেশি নাগরিককে ভাবতে হবে। সেই সঙ্গে বৈশ্বিক যারা নেতারা, তাদের কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে বাংলাদেশে কীভাবে এই শান্তির পরিবেশ ফিরিয়ে আনা যায় সে বিষয়ে ভাবতে হবে। না হলে আজকে যে পাকিস্তান সন্ত্রাসের শিকার হচ্ছে, আগামীতে বাংলাদেশেও সন্ত্রাসের শিকার হবে। সেই সঙ্গে ভারতকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে। তাই সন্ত্রাসবাদকে মদদ নয়, উন্নয়নের পক্ষে লড়াই হোক। উন্নয়ন কিভাবে করা যায়, দেশের মানুষের জীবন মান উন্নয়ন কিভাবে করা যায়, সেদিকে ধারণা দেওয়া উচিত ছিল। না হলে আজ পাকিস্তানে যেভাবে নিজেরাই সন্ত্রাসের শিকার হচ্ছে, সন্ত্রাসে দীর্ণ হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, সব মসজিদে বিস্ফোরণ হচ্ছে, রাস্তায় বিস্ফোরণ হচ্ছে, অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হচ্ছে, সেনানিবাসে বিস্ফোরণ হচ্ছে, সেম ঘটনা আগামী দিনে বাংলাদেশেও ঘটতে পারে। তাই এই দিক থেকে বাংলাদেশের বর্তমান যারা শাসক গোষ্ঠী রয়েছে, তাদেরকে সতর্ক থাকতে হবে। মৌলবাদের বাড়বাড়ন্ত হলে দেশ যে সন্ত্রাসের শিকার হবে, আরব কান্ট্রির দেশগুলোতে যেভাবে গোষ্ঠী সংঘর্ষ লেগে রয়েছে, আগামীতে বাংলাদেশেও ঘটতে পারে। এ বিষয়ে সচেতন থাকা প্রয়োজন হচ্ছে। আজকের প্রতিবেদন দর্শক এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।